জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়ার সর্বশেষ বাংলা নিউজ। প্রথমে থাকবে শিরোনাম, এরপরে থাকবে সম্পূর্ণ সংবাদের সম্পূর্ণ বিস্তারিত। দুর্নীতিবাজরা রঙিন স্বপ্ন দেখিয়ে জনগণকে চতুর্থ আসমানে পৌঁছে দিচ্ছে। দিল্লিতে প্রথমবারের মতো প্রেস কনফারেন্সে যুক্ত হলেন শেখ হাসিনা। যারা কেন্দ্র দখলের চিন্তা করছেন তারা বাসা থেকে মা বাবার দোয়া নিয়ে বের হয়েন। ফ্যামিলি কার্ড ভুয়া মন্তব্য করে যা বললেন জামায়াত নেতা তাহের। তো এতক্ষণ ধরে শুনলেন সংবাদ শিরোনাম, এবার থাকবে সম্পূর্ণ সংবাদের সম্পূর্ণ বিস্তারিত। দুর্নীতিবাজরা রঙিন স্বপ্ন দেখিয়ে জনগণকে চতুর্থ আসমানে পৌঁছে দিচ্ছে। দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে দুর্নীতিবাজদের অপকৌশল নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে এই চাঞ্চল্যকর মন্তব্য করা হয়েছে। বক্তব্যে বলা হয়েছে যে একদল অসাধু চক্র সাধারণ মানুষকে উন্নয়নের নানা রঙিন গল্প শুনিয়ে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিনিয়তই তারা জনসম্মুখে এমন সব অবাস্তব প্রতিশ্রুতির কথা তুলে ধরছে যা সাধারণ মানুষের কল্পনাকে আকাশচুম্বী করে তুলছে, কিন্তু বাস্তবে তার কোনো ভিত্তি নেই। দুর্নীতিবাজরা সকৌশলে জনগণের আবেগে পুঁজি করে তাদের স্বার্থ হাসিল করছে এবং মিথ্যা আশার আলো দেখিয়ে মানুষকে চতুর্থ আসমানে নিয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে উন্নয়নের নামে যে অর্থ বরাদ্দ হচ্ছে তার একটি বড় অংশ এই চক্রের পকেটে চলে যাচ্ছে, যা দেশের অর্থনীতির জন্য বড় এক বিপর্যয়। বক্তা দাবি করেন যে সাধারণ মানুষ যখন অভাবের তাড়নায় জর্জরিত তখন এই স্বার্থান্বেষী মহলটি বিলাসিতার সাগরে ডুবে থেকে মিথ্যা স্বপ্ন ফিরি করছে। সমাজের ব্যক্তিরা আজ কোণঠাসা হয়ে পড়ছে এবং সাধারণ মানুষের জীবন হয়ে উঠছে দুর্বিষহ। আকাশচুম্বী এসব স্বপ্নের আড়ালে যে চরম সত্যটি লুকিয়ে আছে তা সাধারণ মানুষের কাছে সময় মতো পৌঁছাতে দেওয়া হচ্ছে না পরিকল্পিতভাবে। জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে যে চটকদার কথা বা অবাস্তব স্বপ্নে বিভোর না হয়ে বরং রূঢ় বাস্তবতাকে উপলব্ধি করা জরুরি। দুর্নীতিমুক্ত সমাজ করতে না পারলে এই মিথ্যা স্বপ্নের জাল একদিন ছিন্ন হবে এবং তখন পুরো জাতিকে এক কঠিন মাসুল গুনতে হবে। মিথ্যা উন্নয়নের বলি শুনিয়ে যারা জনগণকে বিভ্রান্ত করছে তাদের মুখোশ উন্মোচন করা এখন সময়ের সবচেয়ে বড় এবং নৈতিক দাবি হিসেবে দেখা দিয়েছে। একটি চক্র ক্ষমতার প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের সম্পদ আত্মসাৎ করছে এবং একই সাথে তাদের সামনে এক কাল্পনিক স্বর্গরাজ্য তুলে ধরছে দিনরাত। মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ না করে কেবল এক বড় বড় মেগা প্রজেক্টের স্বপ্ন দেখানো এক ধরনের মানসিক প্রতারণা ছাড়া আর কিছুই নয়। বর্তমানে দুর্নীতিবাজদের এই রঙিন স্বপ্নের আড়ালে সাধারণ মানুষের কষ্টার্জিত ট্যাক্সের টাকার অপচয় দেখে সচেতন মহলের তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে সবখানে। বক্তব্যের শেষে তিনি হুঁশিয়ারি দেন যে সাধারণ জনগণ যদি একবার জেগে ওঠে তবে এই মিথ্যে স্বপ্নের প্রাসাদ মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হয়ে যাবে নিশ্চিতভাবেই। দিল্লিতে প্রথমবারের মতো প্রেস কনফারেন্সে যুক্ত হলেন শেখ হাসিনা। দীর্ঘদিন লোকচক্ষুর অন্তরালে থাকার পর ভারতের রাজধানী দিল্লিতে প্রথমবারের মতো আয়োজিত এক প্রেস কনফারেন্সে সরাসরি যুক্ত হলেন শেখ হাসিনা। এই সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং তার দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দেশি বিদেশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। দিল্লিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটিকে ঘিরে বিশ্বজুড়ে প্রবাসী বাঙালি এবং রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল ও জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। শেখ হাসিনা তার বক্তব্যে দেশের শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সচল রাখার আহ্বান জানান সবার প্রতি। আন্তর্জাতিক গণমাধ্যমের কর্মীরা তার বর্তমান অবস্থান এবং আগামী দিনে তার রাজনৈতিক ভূমিকা কী হতে পারে তা নিয়ে বেশ কিছু তীক্ষ্ণ প্রশ্ন করেন তাকে। তিনি দৃঢ়তার সাথে জানান যে দেশের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য তিনি অতীতেও কাজ করেছেন এবং ভবিষ্যতেও মানুষের পাশেই থাকবেন যে কোনো মূল্যে। দিল্লির এই প্রেস কনফারেন্সে তার উপস্থিতি এটাই প্রমাণ করে যে তিনি এখনও আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে বেশ সক্রিয় এবং প্রভাবশালী ভূমিকা রাখছেন। সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ভারতের সাথে সুসম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। নেতাকর্মীদের শান্ত থাকার এবং ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন যে সত্যের জয় সবসময়ই অনিবার্য এবং তা সময় মতো সবার সামনে প্রকাশিত হবে। এই প্রথমবারের মতো প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে তার কথা শোনার জন্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে কয়েক লক্ষ মানুষ একসাথে যুক্ত হয়েছিলেন বলে জানা গেছে। তিনি প্রতিবেশী দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে গঠনমূলক ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন সংবাদ সম্মেলনে। দিল্লির এই ইভেন্টটি মূলত তার রাজনৈতিক প্রত্যাবর্তনের একটি অংশ হিসেবে দেখা হচ্ছে, যা আগামী দিনে নির্বাচনী সমীকরণে
বড় পরিবর্তন আনতে পারে। শেখ হাসিনা তার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে দেশের সংকটকালীন মুহূর্তে করণীয় সম্পর্কেও কিছু দিক নির্দেশনামূলক কথা বলেন, যা অনেককে ভাবিয়ে তুলেছে। বর্তমান সময়ে প্রেস কনফারেন্সে চলাকালীন সময়ে দিল্লির নিরাপত্তা ব্যবস্থা কয়েকগুণ জোরদার করা হয়েছিল এবং আমন্ত্রিত অতিথি ছাড়া কারো প্রবেশাধিকার ছিল না সেখানে। সবশেষে তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং যে কোনো পরিস্থিতিতে মাথা নত না করার দীর্ঘদিনের দলীয় আদর্শের কথা আবারও স্মরণ করিয়ে দেন। যারা কেন্দ্র দখলের চিন্তা করছেন তারা বাসা থেকে মা বাবার দোয়া নিয়ে বের হয়েন নির্বাচনী মাঠের উত্তাপ বাড়িয়ে দিয়ে এক জ্যেষ্ঠ নেতা কেন্দ্র দখলদারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে এই বিতর্কিত ও সাহসী মন্তব্য করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ভোটের দিন কোনো ধরনের পেশি শক্তি বা অনিয়ম বরদাস্ত করা হবে না, এমন আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্র দখলের চিন্তা যারা করছেন তাদের উদ্দেশ্যে তিনি বিদ্রুপ করে বলেন যে এমন ঝুঁকিপূর্ণ কাজে নামার আগে যেন তারা বিশেষ বিদায় নিয়ে আসেন। তার এই বক্তব্যের মূল সুর ছিল এই যে ভোট কেন্দ্রের শান্তি বজায় রাখতে প্রশাসন এবং সাধারণ মানুষ এবার যে কোনো পরিস্থিতির মোকাবেলায় বদ্ধপরিকর রয়েছে। ভোটারদের মনে সাহস যোগাতে তিনি বলেন যে কোনো অপশক্তি যেন আপনাদের ভোটাধিকার হরণ করতে না পারে, সেজন্য মাঠে আমরা অতন্ত্র প্রহরী থাকব। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে যারা অরাজকতা সৃষ্টি করতে চায় তাদের জন্য জেল জরিমানা নয় বরং রাজপথেই দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে তিনি জানান। এই ধরনের মন্তব্যের ফলে নির্বাচনী এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং বিরোধী শিবিরের পক্ষ থেকে একে উস্কানিমূলক হিসেবে অভিহিত করা হয়েছে। ইতিমধ্যে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে এ ধরনের কঠোর অবস্থান জরুরি ছিল বলে দাবি করেন তিনি আরও বলেন যে গণতন্ত্রের উৎস হলো জনগণের ভোট এবং এই পবিত্র আমানত নিয়ে কেউ ছিনিমিনি খেললে তাকে ছাড় দেওয়া হবে না কোনোভাবেই। মা বাবা দেওয়ার কথা উল্লেখ করে তিনি মূলত একটি প্রচ্ছন্ন ভয় বা সতর্ক বার্তা দিতে চেয়েছেন, যা নির্বাচনী ময়দানে এখন প্রধান আলোচনার বিষয়বস্তু। নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যেন প্রতিটি কেন্দ্রে শক্তিশালী পাহারা বসানো হয় এবং কোনো বহিরাগতকে কেন্দ্রের আশেপাশে ভিড়তে দেওয়া না হয় কোনো মতেই। নির্বাচন কমিশনের কাছেও তিনি অনুরোধ জানান যেন ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত বিজিবি ও র্যাব মোতায়েন করে ভোটারদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হয়। এই হুঁশিয়ারি মূলত ওই সকল দুষ্কৃতিকারীদের জন্য যারা রাতের আধারে ব্যালট বাক্স ভর্তির স্বপ্ন দেখছে বা সাধারণ মানুষকে ভয় দেখিয়ে দূরে রাখতে চায়। ভোটের লড়াই হবে কেবল ব্যালটের মাধ্যমে এবং কোনো অবৈধ অস্ত্রের ছনছনানি নির্বাচনী পরিবেশ নষ্ট করতে পারবে না বলে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন। ফ্যামিলি কার্ড ভুয়া মন্তব্য করে যা বললেন জামায়াত নেতা তাহের। সরকারি উদ্যোগে বিতরণ করা ফ্যামিলি কার্ডের কার্যক্রম সম্পূর্ণ ভুয়া এবং লোক দেখানো বলে অভিহিত করে কঠোর সমালোচনা করেছেন জামায়াত নেতা তাহের। তিনি দাবি করেন যে এই কার্ডের মাধ্যমে প্রান্তিক মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না, বরং এটি কেবল বিশেষ একটি গোষ্ঠীর সুবিধা নিশ্চিত করছে। জনসভায় দেওয়া বক্তব্যে তিনি উল্লেখ করেন যে সাধারণ মানুষ যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হিমশিম খাচ্ছে তখন এই কার্ড এক ধরনের প্রহসন ছাড়া আর কিছুই নয়। ডাক্তার তাহের অভিযোগ করেছেন যে কার্ড বিতরণে ব্যাপক স্বজনপ্রীতি ও অনিয়ম হয়েছে, যার ফলে প্রকৃত অভাবী মানুষগুলো এই সুবিধা থেকে বঞ্চিত থেকে যাচ্ছে। তিনি আরও বলেন যে ফ্যামিলি কার্ডের নামে যে চাল বা তেল দেওয়া হচ্ছে তার মান অত্যন্ত নিম্নমানের এবং তা খাবার অনুপযোগী বলে খবর পাওয়া যাচ্ছে। সরকারের এই প্রকল্পকে রাজনৈতিক প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার না করে সরাসরি মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। সাধারণ মানুষের পক্ষে দরিদ্র জনগোষ্ঠীর তালিকায় প্রণয়নের কোনো স্বচ্ছতা ছিল না এবং রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কার্ড বিতরণ করা হয়েছে বলে তিনি তার বক্তব্যে বিস্তারিত তুলে ধরেন। জামায়াতের এই নেতা মনে করেন যে টিসিবির ট্রাকের পেছনে সাধারণ মানুষের দীর্ঘ লাইন প্রমাণ করে যে ফ্যামিলি কার্ড সিস্টেমটি পুরোপুরি ব্যর্থ হয়েছে বর্তমানে। তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন যে দরিদ্র মানুষের হাহাকার নিয়ে রাজনীতি করা বন্ধ না করলে জনগণ রাজপথে এর সমুচিত জবাব দিতে বাধ্য হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেওয়া ভর্তুকি মূলত জনগণের ট্যাক্সের টাকা এবং এটি বিতরণের স্বচ্ছতা নিশ্চিত করা রাষ্ট্রের প্রধান দায়িত্ব ছিল বলে তিনি মনে করেন। ডিজিটাল ডাটাবেস ব্যবহার করে কার্ডের স্বচ্ছতা যাচাই করা উচিত ছিল, যাতে কোনো ভুয়া নাম বা সচ্ছল ব্যক্তি এই তালিকায় না থাকে। জামায়াত নেতার এই বক্তব্যের পর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলেও সাধারণ মানুষের মনে ক্ষোভ বিরাজ করছে। প্রান্তিক মানুষের অধিকার আদায়ে জামায়াত ইসলামী রাজপথে আন্দোলন চালিয়ে যাবে এবং যে কোনো অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। সবশেষে তিনি বলেন যে একটি কল্যাণমুখী রাষ্ট্র করতে হলে লোক দেখানোর প্রকল্প বাদ দিয়ে দীর্ঘমেয়াদী টেকসই অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করা অত্যন্ত জরুরি সবার জন্য।